এটা তো আপনারা নোটিস করেছেন যে আমেরিকা সবসময় ভারতকে বলে ভারত যেন রাশিয়ার থেকে হাতিয়ার না কেনে, রাশিয়ার সঙ্গে কোন রকম ডিফেন্স এগ্রিমেন্ট সাইন না করে, রাশিয়ার ওপর থেকে নির্ভরশীলতাকে কমায়, ইত্যাদি ইত্যাদি। বরং আমেরিকা তো আমাদের ইরানের সঙ্গে সম্পর্ক নিয়েও মাঝে মধ্যে পরামর্শ দিয়ে থাকে। ইউক্রেনের বিষয়টা নিয়ে আমেরিকা ভারতের ওপর কতটা প্রেসার দিয়েছিল সেটা তো সবাই জানেন। না শুধু এক্সটার্নাল ইস্যুস, বরং হিউম্যান রাইটস ও মাইনরিটির মতো বিষয় যা ভারতের ইন্টারনাল ম্যাটার, তার উপর আমেরিকার তরফ থেকে ভারতকে অনেকবার জ্ঞান দেওয়া হয়েছে। সময় সময় আমেরিকা ভারতকে জ্ঞান দেয় আর বলা হয় আমাদের কিভাবে আমাদের হিউম্যান রাইটকে সুনিশ্চিত করতে হবে আর মাইনরিটির সঙ্গে কিভাবে ডিল করতে হবে। শর্টলি আমেরিকা এটা বলার চেষ্টা করে আমাদের ফরেন পলিসি কিভাবে চালাতে হবে, ডিফেন্স স্ট্র্যাটেজি কি রাখতে হবে আর ভারতের ভেতরে কি ধরনের ব্যবস্থা রাখতে হবে। কিন্তু এই জিনিসটা রাশিয়ার সঙ্গে কখনো হয় না। আপনি রাশিয়ার তরফ থেকে আজ পর্যন্ত একটাও স্টেটমেন্ট শোনেননি যাতে রাশিয়া ভারতের ভেতরে হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকারের ওপর চিন্তা প্রকাশ করেছে। ভারতকে এটা বলেছে যে ভারত আমেরিকার সাথে হাতিয়ারের ডিল যেন সাইন না করে, বা ভারতকে এটা জ্ঞান দেয় আমাদের মাইনরিটির সঙ্গে কিভাবে ডিল করা উচিত। এর সব থেকে উপযুক্ত উদাহরণ তখন পাওয়া যায় যখন সদ্যই আমেরিকা রাশিয়াতে এক সপ্তাহ ধরে চলা মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজে ভারতের অংশ নেওয়া নিয়ে নিজের তরফ থেকে চিন্তা ও আপত্তি প্রকাশ করে। ভারত আমেরিকার সঙ্গে অনেক ধরনের মিলিটারি এক্সারসাইজ করে, রাশিয়া কখনোই এটা বলেনি ভারতকে আমেরিকার সঙ্গে কোন মিলিটারি ড্রিল বা এক্সারসাইজ না করা উচিত। ভারত ও রাশিয়ার মাঝে যে স্ট্র্যাটেজিক রিলেশন রয়েছে সেটার এটাই খুব সুন্দর জিনিস। দুই দেশ একে অপরের সিদ্ধান্তকে রেসপেক্ট করে আর কখনো জ্ঞান দেয় না যে সামনের দেশ কি করবে। এই সেজন্য রাশিয়া ভারতের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসিকে নিয়ে ভারতের অনেক প্রশংসা করেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ইউক্রেন ও এনার্জি ইস্যুর ওপর ভারতের ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচকে নিয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভ ভারতের ফরেন পলিসির খোলামেলা প্রশংসা করে। সার্গেই লাভারভ বলেন রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে তাতে তিনি যথেষ্ট সন্তুষ্ট, মানে ভারত ও রাশিয়ার মাঝে যে বন্ধুত্ব রয়েছে তাতে অনেক সন্তুষ্ট। পশ্চিমী দেশ ভারতকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙানোর জন্য অনবরত প্রয়াস চালাচ্ছিল। সেই নিয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রী বলেন এটা তো কমন সেন্সের ব্যাপার, এই সমস্ত পশ্চিমী দেশ ভারতের মতো দেশকে নিয়ে এতটা অ্যারোগেন্ট পাবলিক স্টেটমেন্ট কিভাবে দিতে পারে। এমন দাবিকে শোনা অপমানজনক, মানে ভারতের সামনে এমন দাবি করাই অপমানজনক। উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে ইউক্রেনের বিষয়টার উপর ভারতের অ্যাপ্রোচকে প্রোঅ্যাক্টিভ নিউট্রাল বলে বলেন। ভারত ও ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় পাবলিকলি এই কথা বলেছেন রাশিয়া থেকে এনার্জি ইম্পোর্ট অর্থাৎ রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে যেই পশ্চিমী দেশ স্যাংশন লাগাচ্ছে তাদের ভারত থেকে বাইরেই রাখা হোক। উনি বলেন ভারত ও রাশিয়ার মাঝে ভীষণ ক্লোজ ও স্পেশালি কনফিডেন্সিয়াল মিলিটারি টেকনিক্যাল কম্প্রেশন রয়েছে। দুই দেশ একসঙ্গে মিলে ভারতের মাটিতেই অনেক মডার্ন ডিফেন্স ওয়েপেনের প্রোডাকশন করছে। এর সাথেই রাশিয়ার বিদেশ মন্ত্রী বলেন ভারতের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তো অনেক দেশের সঙ্গে রয়েছে, কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে। রাশিয়া ও ভারতের মাঝে স্পেশাল ও প্রিভিলেজড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে। সার্গেই লাভারভ বলেন ভারত ও রাশিয়ার মাঝে ভারতের ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ভারতের স্বাধীনতার সময় থেকে অনেক ভালো সম্পর্ক রয়েছে আর ভারত রাশিয়ার জন্য ওয়ান অফ দ্য কি প্রায়োরিটিস, মানে ভারত রাশিয়ার জন্য সব সময় টপ প্রায়োরিটিতে থাকে। বেশ কিছু সময় ধরে আমেরিকা ও রাশিয়া দুই দেশ ভারতের জন্য এ ধরনের স্টেটমেন্ট দিচ্ছে আর ভারতকে নিজের সব থেকে কাছের বন্ধু বলছে। কিন্তু আপনাদের এই দুই দেশের মধ্যেকার নীতি আদর্শ পছন্দ আমেরিকার নাকি রাশিয়ার, নিচে কমেন্টে অবশ্যই জানান।